তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মিট চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। কালকে বিকালে কাশী বিশ্বনাথ মন্দিরে ভিআইপি দর্শন করে বেরিয়ে এসেছি। তখন কোনো ভিডিও বানিয়ে সামনে একটা বারাণসীর কাছেই একটা বড় টেম্পল রয়েছে, সেই টেম্পলে এসেছিলাম। কোথায় ছিলাম, মানে কোন টেম্পল দেখার জন্য এসেছিলাম সেটাই তোমাদের বলবো। আর সেই টেম্পলে যখন দর্শন করতে এসেছিলাম, সেই টেম্পলের তরফ থেকে আমাদের রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। এই যে কালকে রাতে এখানে ঘুমিয়েছিলাম, এই রুমটা আমাদের দিয়েছিল এই টেম্পলের তরফ থেকেই। এখানে প্রায় 2000 লোক একবারে করতে পারে, মেডিটেশন করতে পারে একবারে। আর এখানে মেডিটেশন শেখানোও হয়। কোথায় আমরা ছিলাম, মানে কোন টেম্পলের তরফ থেকে আমরা ছিলাম সেটাই দেখাচ্ছি। চলো এখন এখান থেকে বেরাবো। কালকে রাতে আমরা এখানে ছিলাম। এই যে তপনের সাইকেলও রেডি, এখানে আমার সাইকেলও রেডি পুরো। তো এবার এখান থেকে বেরিয়ে পড়বো। তো ফাইনালি এখন এখান থেকে বেরোচ্ছি। তো এখানে ছিলাম, এই রাত্রে এই রুমে ছিলাম। আর এই রুমের চাবি রয়েছে, চাবিটা আগে এখানে জমা দিই, তারপরে কোন টেম্পলের তরফ থেকে আমাদের থাকতে দিয়েছিল সেটাও দেখাচ্ছি। এই যে আমরা এখানে তো ছিলাম, আর এই যে পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ে চাবি জমা দিতে হবে। আর কোন টেম্পলের তরফ থেকে আমরা ছিলাম সেটাও দেখাচ্ছি। তখন চাবি দিয়ে আসুক। তো বন্ধুরা, এখান দিয়ে চাবি জমা দিলাম। চাবি জমা দিয়ে এবার মেন যে মন্দিরের তরফ থেকে আমাদের থাকতে দিয়েছিল সেই মন্দিরের দিকে যাচ্ছি। চলো তোমাদের দেখাচ্ছি। কলকাতা জায়গাটা বেশ সুন্দর। গোপ্রতে দেখা যাচ্ছে কিনা জানি না, এখান থেকেই দেখা যাচ্ছে যে টেম্পলের তরফ থেকে আমরা থাকতে দিয়ে আমাদের থাকতে দিয়েছিল যে টেম্পলের তরফ থেকে, সেই টেম্পলটা এখান দিয়ে দেখা যাচ্ছে। চলো তোমাদের সামনে গিয়ে দেখাই। আমরা যে টেম্পলের তরফ থেকে রাতে থাকার ব্যবস্থা হয়েছিল, আমাদের পেয়েছিলাম থাকার ব্যবস্থা। এই যে সেই মন্দির টেম্পল। এটা হচ্ছে সর্বেদ মহা টেম্পল। এখানে মেডিটেশন হয়ও, আবার শেখানোও হয় মেডিটেশন। তো কালকে বিকাল 4-5টার দিকে এসেছিলাম এখানে। প্রথমে তো মেন গেট দিয়ে এন্ট্রি দিচ্ছিল না, যে সাইকেল ভেতরে অ্যালাউ নেই। তারপরে আমাদের একজন দেখে বললো ঠিক হ্যাঁ যাও আন্দার মে বল দে রাও, ওয়াকি টকি দিয়ে বলে দিয়েছে। ভেতরে আসলাম, তারপরে 3 নম্বর গেটে গেলাম। সে 3 নম্বর গেট থেকে আবার আমাদের বললো এনাদের যেখানে আমরা ছিলাম, ওইটা অফিস, বললো ওইখানে চলে যাও, ওখানে বলে দিচ্ছি, ওইখান থেকে তোমরা রুম পেয়ে যাবে। রাতে খাওয়া দাওয়ারও ওনারাই দিয়েছে। আর একটা রুমের চাবি দিয়েছে, প্রায় 12-13 জন ওই রুমে ঘুমানো যাবে। কিন্তু ওই রুমে আমি আর তপন শুধু ছিলাম। আর মেন গেটে যে আমাদের সাহায্য করেছে ভেতরে যাওয়ার জন্য, তিনি যদি এখন থাকে তাহলে তার সাথেও দেখা করাচ্ছি। এই তো সামনে মেন রোড। তো বন্ধুরা, কালকে যে মেন রোড দিয়ে আমরা এন্ট্রি করছিলাম, এই যে এখান থেকে, এইখানে মেন আটকে দিয়েছিল আমাদের। তো এই জায়গাটায় ট্রেনটের এখানে আটকে দিয়েছিল। তো এখান থেকে একজন আমাদের বলেছে যে ঠিক হ্যাঁ আন্দার যাও বল দে রাও মে। তো এখান দিয়ে উনি এখন নেই, এইখানেই ছিল বসা। এই যে ঠিক এই জায়গাটা, এখান থেকেই ওই সর্বেদ মহা টেম্পলের রাস্তা ভেতর দিকে যাচ্ছে। আর আমরা কালকে এই রাস্তা দিয়ে এসেছিলাম। আমরা এখন এই রাস্তা দিয়ে যাবো, গিয়ে তারপরে ডান দিক ঘুরে যাব, কারণ আমাদের যেতে হবে আজকে অযোধ্যা যাব আমরা, রাম মন্দির। তো সেই জন্যই আজকে বেরিয়ে যাব। এখান থেকে
223 কিলোমিটার। তো আমাদের প্রায় 2 দিন মতো লাগবে, 2 থেকে 3 দিন মতো লাগবে। তো চলো। তো বন্ধুরা, আঙ্কাল চলে এসছে। কালকে যিনি আমাদের থাকার জন্য ভেতরে এন্ট্রি দিয়েছিল তিনি হচ্ছে এই যে দাদা। थैंक यू। कल आपने अंदर जाने दिया इसलिए रात को रुके हूँ अंदर। ইনি যেতে দিয়েছিল বলেই ভেতরে কালকে থাকতে পেরেছিলাম, নাহলে পারতাম না। তো ইনি এখন এসছে, ইনি এখানেই ছিল কালকে। তো এখন এখান থেকে বেরিয়ে পড়বো অযোধ্যার জন্য। চলো, ফাইনালি বেরিয়ে পড়লাম এখান থেকে। আর কয়েকটা ফটো আমি দিয়ে দেবো, তোমরা দেখো মন্দিরটা কেমন। কারণ ভেতরে তো ক্যামেরা নিয়ে ভেতরে গেছিলাম, কিন্তু ওনারা বলেছিল ভিডিও করতে না, যার কারণে আমি করিনি ভিডিও। ওনারাও বিশ্বাস করে ক্যামেরা যে ভেতরে নিয়ে যেতে দিয়েছে, নাহলে বাইরে রাখতে হতো। তো ভিডিও করিনি, দুটো ফটো দিয়ে দেবো, দেখে নিও তোমরা মন্দিরটা কেমন। আর যারা বারাণসী আসবে তারা অবশ্যই এইটা দেখে যেও, অনেক সুন্দর অনেক। এখন যাচ্ছি রাম মন্দিরের পথে, অযোধ্যা। তো আশা করছি 2 দিনের মধ্যে অযোধ্যা পৌঁছে যাব। একটা আছে হাইওয়ে দিয়ে, দুটো রাস্তা দেখাচ্ছে। একটা হাইওয়ে দিয়ে হচ্ছে 226 কিলোমিটার, আর একটা ভেতর থেকে দেখাচ্ছে 205 কিলোমিটার। তো আমরা 205 কিলোমিটারের রাস্তাটাই নিয়েছি, যাচ্ছি এবার। চলো। তো বন্ধুরা, আমাদের এই মন্দিরে আমরা কালকে রাতে যেখানে ছিলাম, তো এখানে কালকে রাতেই ফোন করেছিল যে সকালে আসবে। যিনি আমাদের বানারসে পুরো ঘুরিয়েছেন, আমাদের খাইয়েছেন, থাকার ব্যবস্থা করেছেন, তিনি আসার কথা ছিল। আমরা এখানে যেহেতু রয়েছি বানারস দিয়ে খুব কাছাকাছি ছিল এই টেম্পলটা, তো উনি বলছিল সকালবেলা আবার দেখা করতে আসবে। তা আমরা বললাম যে না, আমরা অযোধ্যা বেরিয়ে যাই, আপনারা আসতে হবে না। তো বললো ঠিক আছে। আর এখন যেখান দিয়ে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে এরকম। ভীষণ সুন্দর জায়গা। তো বন্ধুরা, অনেকক্ষণ সাইকেল চালানোর পর এইমাত্র একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, জল টল ভরলাম, একটু বসলাম। এখানে 5-10 মিনিট রেস্ট করব, তারপরে আবার বেরিয়ে যাব। এই যে সাইকেলগুলো এখানে রাখা, এখান থেকে বেরিয়ে যাবো। আর 181 কিলোমিটার রয়েছে অযোধ্যা। 5-10 মিনিট বসি, তারপরে এখান দিয়ে বেরোচ্ছি। ফাইনালি পেট্রোল পাম্প দিয়ে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি আগে। চলো। তো ভাই সবাই এখানে ব্রিজে দাঁড়িয়েছি, 2জন দাদা দাঁড় করালো। তো তাদের সাথে কথা বললাম, এবার ফটো তুললাম, এবার বেরোবো এখান থেকে। আর আরও 2টো দাদা এসছে, এই যে। আর এই যে এখানে 2টো দাদা এসেছিলো, তারা ফটো তুলেছে। তো এদের সাথেই ফটো তুললাম, এবার এখান দিয়ে বেরিয়ে যাব। এই যে 2টো দাদাও এসছে, তো এটা এনাদের সাথে ফটো তুলে তারপরে বেরোচ্ছে এখান থেকে। আর যেখানে দাঁড়িয়ে রয়েছে একটা বড় ব্রিজ রয়েছে, এই যে ব্রিজটা। তো বেরিয়ে পড়লাম এই ব্রিজ থেকেও। ব্রিজটার নিচের জলটা পুরো সবুজ কালারের। আর এখান থেকে অযোধ্যা আছে 159 কিলোমিটার, 69 কিলোমিটার, সরি 169 কিলোমিটার। তো যাচ্ছি আস্তে আস্তে। কালকেও মনে হয় সারাদিনটাই লাগবে অযোধ্যা পৌঁছাতে। তো চলো। তো বন্ধুরা, আজকে দিনে কপালটা খারাপ। বানারস থেকে বেরিয়ে ওই মন্দির দিয়ে আজকে বেরালাম, বানারস থেকে মন্দির থেকে আজকে বেরালাম সকালবেলা। এতদিনে এই প্রথম টায়ার লিক হয়ে গেছে সাইকেলে। এই যে এই পাশেই দোকানে খাবার নিতে দাঁড়িয়েছিলাম, দুপুরের চাল ডাল কিনতে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি সাইকেলটা পড়ে গেছে, তুলে দেখলাম যে সাইকেলটা পুরো লিক হয়ে গেছে। পিছন চাকা পিছনে আরও নতুন টায়ার দিয়েছিলাম আমি আসার সময়, বেশি লোড পড়ে গেছে, সেই জন্য, যার কারণে টায়ারটা লিক হয়েছে। এবার টায়ার সারাবো, তারপরে কখন রান্না করব জানি না, দেখি কি করি। তো টায়ার লিকটা সারিয়ে নিয়ে আগে। তো বন্ধুরা, এইখানে তো একটা লিক হয়েছিল, সেটা আমি সারিয়েছি। আর এখান থেকে আবার দেখি হাওয়া বেরাচ্ছে, তা আমি অন্য দোকানে নিয়ে গেছি। দোকানে নিয়ে যাওয়ার পরে দেখি ওইখানে আর একটা লিক হয়েছে। আমরা যে লিকটা সারিয়েছি সেটা ঠিক আছে, আর একটা লিক হয়ে গেছে। তারপরে যখন পুরো টায়ার খুললো,
তখন দেখা গেল যে রিংয়ের ভেতরে যে কভারটা থাকে, রিং কভার, সেই রিং কভারটা প্লাস্টিকের, আর ওটা জং ধরে ফুটো হয়ে গেছে, আর ওর কারণেই বারবার লিক হচ্ছিল। আজকে দিনটাই খারাপ, কী করা যাবে। আর এইবার লিক হয়েছিল, তো ওই প্লাস্টিকের যেটা দেওয়া ছিল ওইটাই এখন রবারের দিয়েছে, মানে টায়ারের দিয়েছে, তো বলেছে এখন লিক হবে না আর। এই যে সাইকেল পুরো রেডি করলাম, ব্যাগ ফ্যাগ সব দিয়ে একটু বসে নিই, তারপরে যাব সামনে কোথাও রান্নাবান্না করে খাবো। আর দেখি ইচ্ছা হলে যাবো, আর আজকে চালাবো, না হলে ওখানে থেকে যাব। মারাত্মক গরম লাগছে। চলো 5-10 মিনিট বসি এখানে, তারপরে যাচ্ছি। তো বন্ধুরা এখন বেরালাম ওখান থেকে, আর লিক হয় না আমার সাইকেল সহজে, তো ভেতরের রিংটার জন্যই হয়েছে। তো এখন দেখি কোনো জায়গায় জল পেলে সেখানে দাঁড়িয়ে রান্নাটা করব, খাবো, তারপরে দেখি ইচ্ছা হলে যাব, না হলে ওখানেই থেকে যাব। চলো দেখি কোথায় থাকা যায়, রান্নাটা কোথায় করা যায়। তো বন্ধুরা এখানেই স্নান করলাম, স্নান করে এখানে রান্না করে খেয়ে দিয়ে এবার বেরোচ্ছি এখান থেকে। দেখি কতটা কি যেতে পারি, বেশি দূর যাব না, কারণ আজকে সাইকেলটা খারাপ হয়ে গেছিলো, এমনি মানে মনটা খারাপ হয়ে গেছে, কারণ এতদিন পর সাইকেলটা খারাপ হলো। তো যাই, দেখি কতটা যেতে পারি, প্যাক করে এখান দিয়ে বেরোচ্ছি। চল। তো বন্ধুরা আজকে যেহেতু আমার সাইকেলটা লিক হয়ে গেছিলো, তাই বেশি দূর যেতে পারিনি। আর 147 কিলোমিটার আছে রাম মন্দির অযোধ্যা। তো আজকে পিছনের পেট্রোল পাম্পে আজকে থাকবো, এই যে সাইকেলগুলো, আর আমরা ট্রেন খাটিয়েছি এখানে, এই যে এখানে ট্রেন খাটিয়েছি, এখানেই রাত্রে আজকে থাকবো, তারপরে কালকে সকালে এখান দিয়ে বেরিয়ে পড়ব।